শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা তোমাদের। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। করোনা ভাইরাসের আক্রমণে আমরা আতঙ্কিত হব না, সতর্ক থাকব, ঘরে থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলব, সবাই সুরক্ষিত থাকব। সোনামণিরা, তাহলে চলো আমরা প্রথমে ব্যায়াম দিয়ে শুরু করি। আমাদের আজকের ব্যায়াম হচ্ছে 7 নম্বর ব্যায়াম, হাঁটুর ব্যায়াম। এই ব্যায়ামটি করতে হলে কী করতে হবে? দুটো হাত পাশাপাশি রাখতে হবে। যখন 1 বলবো তখন বাঁ পাটি উপরের দিকে উঠবে এবং ডান হাতটি এখানে হাঁটুতে স্পর্শ করবে। 2 বললে হাত পূর্বের জায়গায় আসবে। আবার যখন 3 বলবো তখন ডান হাঁটুটি উপরের দিকে উঠবে, হাতটি এখানে স্পর্শ করবে এবং 4 বললে পূর্বের জায়গায় যাবে। এইভাবে আমরা সম্পূর্ণ ব্যায়ামটি 3 সেটে করব। ঠিক আছে, তাহলে সবাই তৈরি হয়ে যাও, দাঁড়িয়ে পড়ো, সোজা হয়ে দাঁড়াবে। 7 নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত। 1 2 3 4। কবার হলো? একবার। তাহলে আরও করব কতবার? 2 বার। 1 2 3 4। আর একবার। 1 2 3 4 এবং হাত দুটো নিচে নামবে। এভাবে আমরা 7 নম্বর ব্যায়ামটি করব, হাঁটুর ব্যায়াম। ব্যায়ামের পরে এখন আমরা কি করব বলো তো? এখন আমরা আমাদের প্রিয় ছড়া গানটি গাইব, এমন মজা হয় না। এই গানের প্রথম 4 লাইন আমরা গত ক্লাসে গেয়েছি। এখন আমরা বাকিটুকু গাইব। তবে তার আগে প্রথম থেকে আমরা একটু ঝালাই করে নেই, দেখি তো গানটি মনে আছে কিনা। এমন মজা হয় না, গায়ে সোনার গয়না, বুবু মনের বিয়ে হবে, বাজবে কত বাজনা, বাজবে কত বাজনা। এমন মজা হয় না, গায়ে সোনার গয়না, বুবু মনের বিয়ে হবে, বাজবে কত বাজনা, বাজবে কত বাজনা। মনে পড়েছে? এবার বাকি অংশ। আজকে বুবুর মুখে হাসি, কালকে বুবুর বিয়ে, বর আসবে পালকি চড়ে, বকুল তলা দিয়ে, বর আসতে দেব না, বুবুর কাছে নেব না, ও বুবু তোর বরকে বলিস আনতে আমার খাজনা, আনতে আমার খাজনা। এমন মজা হয় না, গায়ে সোনার গয়না, বুবু মনের বিয়ে হবে, বাজবে কত বাজনা, বাজবে কত বাজনা। তাহলে আজকে আমরা গানের শেষ অংশটুকু শিখব, ঠিক আছে? বর আসবে পালকি চড়ে, বকুল তলা দিয়ে, বর আসতে দেব না, বুবুর কাছে নেব না, বর আসতে দেব না, বুবুর কাছে নেব না, ও বুবু তোর বরকে বলিস আনতে আমার খাজনা, আনতে আমার খাজনা। আমরা এটুকু আজকে শিখব। তাহলে আমরা বলবো, বর আসতে দেব না, বুবুর কাছে নেব না। তোমরা আমার সাথে সাথে বলবে, বর আসতে দেব না। এই লাইনটা বারবার বলবো, বর আসতে দেব না, বুবুর কাছে নেব না। তোমরা আমার সঙ্গে বলবে, বর আসতে দেব না, বুবুর কাছে নেব না। এবার আমরা ভেঙে ভেঙে বলবো, বর আসতে দেব না, বর আসতে দেব না। বলো আমার সাথে, বর আসতে দেব না, বুবুর কাছে নেব না, বুবুর কাছে নেব না, বর আসতে দেব না, বুবুর কাছে নেব না, ও বুবু তোর বরকে বলিস আনতে আমার খাজনা। ও বুবু, তোমরা আমার সাথে বলো, ও বুবু তোর বরকে বলিস আনতে আমার খাজনা। ও বুবু তোর বরকে বলিস আনতে আমার খাজনা, আনতে আমার খাজনা। ও বুবু তোর বরকে বলিস, ও বুবু তোর বরকে বলিস আনতে আমার খাজনা, আনতে আমার খাজনা। তাহলে এটুকু আমরা আবার বলবো, বর আসতে দেব না, বুবুর কাছে নেব না, বর আসতে দেব না, বুবুর কাছে নেব না, ও বুবু তোর বরকে বলিস আনতে আমার খাজনা, আনতে আমার খাজনা। এরপর আমরা
প্রথমের দিকে চলে যাব। এমন মজা হয় না গায়ে সোনার গয়না, বুবু মনির বিয়ে হবে বাজবে কত বাজনা, বাজবে কত বাজনা, এমন মজা হয় না। তাহলে এখন আমরা শেষটুকু সুন্দর করে সবাই মিলে একসাথে গাইব। বর আসতে দেব না বুবুর কাছে নেব না, বর আসতে দেব না বুবুর কাছে নেব না, ও বুবু তোর বরকে বলিস আনতে আমার খাজনা, আনতে আমার খাজনা, এমন মজা হয় না গায়ে সোনার গয়না, বুবু মনির বিয়ে হবে বাজবে কত বাজনা, বাজবে কত বাজনা। ছড়া গান তো শেষ হলো, তাহলে চলো এখন আমরা দেখে নিই আমাদের রংকরি পর্বে কোন কোন ছবি রং করতে হবে। এখানে দুটো ছবি আছে, একটি টিয়া পাখি আর একটি কলস। একটি ছবি আমি রং করব আর একটি ছবি তোমরা বাসায় রং করবে। চলো তাহলে কলসের ছবিটি রং করি। এখানে তোমরা কলস তো দেখেছো তাই না? হ্যাঁ, আমরা তো এখন ছবিতে দেখতে পাচ্ছি। ছবি ছাড়াও প্রায় প্রত্যেকটা বাসায় কলস আছে। মাটির কলস দেখেছো? হ্যাঁ, আমিও দেখেছি মাটির কলস। মাটির কলসের রং হয় একটু মেটে মেটে। এছাড়াও স্টিলের কলস আছে, আরও অন্যান্য জিনিসের কলস আছে, সেগুলো বিভিন্ন রঙের হয়। আবার রঙিন কলসও আছে। বিয়ে বাড়িতে অনুষ্ঠানে আমরা বিভিন্ন রঙের কলস বিভিন্ন রং করে বিভিন্ন কারুকাজ করে সেগুলো উপস্থাপন করি। আমি এখানে আমার এই কলসের রঙটি দিলাম হলুদ রঙের। নিচের দিকটাতে আমি লাল রং দিচ্ছি, দেখতে পাচ্ছ? তোমরা তোমাদের ইচ্ছে মতন রং করতে পারবে। কেউ চাইলে লাল দিতে পারবে, কেউ চাইলে সবুজ দিতে পারবে, নীল দিতে পারবে, অথবা মাটির রং দিতে পারবে। যার কাছে যে রং আছে সেই রং দিয়ে রং করবে। তোমাদের ইচ্ছে মতো রং করবে, দেখবে কলসটি দেখতে অনেক সুন্দর লাগছে। কিন্তু এই যে টিয়া পাখি, টিয়া পাখির কিন্তু একটি নির্দিষ্ট রং আছে। কি সেটা? টিয়া পাখির রং হচ্ছে সবুজ রঙের এবং টিয়া পাখির ঠোঁটটি হয় লাল টকটকে। আমার কাছে একটি টিয়া পাখির ছবি আছে, দেখতে পাচ্ছ? দেখো এই টিয়া পাখিটি গায়ের রংটি কেমন? সবুজ টিয়া রং, আর ঠোঁটটি হচ্ছে লাল। ঠিক এভাবে আমরা বইয়ের 6 নম্বর পৃষ্ঠায় একটি কলস এবং একটি টিয়া পাখি দেখতে পাবো এবং এই টিয়া পাখিটি রং করব সবুজ রঙের, ঠোঁটটি দেব লাল। আর কলসের রংটি তোমাদের মনের মতন করে ইচ্ছে মতন যা খুশি দিতে পারো, ঠিক আছে? এভাবে আমরা আমাদের রংকরি পর্বে টিয়া পাখি এবং কলসটি রং করব। ক্লাস শেষ হয়ে গেলে তোমরা বাসায় বসে এটি অনুশীলন করবে এবং বাসায় যারা আছে সবাইকে দেখাবে ছবিটি। এরপর আমরা শুরু করব আমাদের যোগ করি পর্বে, ঠিক আছে? তাহলে চলো আমরা বোর্ডে দেখি। দেখতে পাচ্ছ এখানে কি কি আছে? এখানে কিছু সংখ্যা আছে, যোগ চিহ্ন আছে, কিছু খালি ঘর আছে। দেখি তো যোগ করে করে খালি ঘরগুলোতে কি কি বসবে। তার আগে চলো আমরা একটু দেখে নিই আমরা কিভাবে যোগ করেছিলাম গত ক্লাসে। আমার এখানে কটি কলম আছে? 4টি কলম আছে। 4টি কলমের সাথে আমি একটি কলম যোগ করলাম, তাহলে কটি কলম হলো? চলো আমরা গণনা করি। 1 2 3 4 5। ঠিক এভাবেই আমরা যোগগুলো করব এবং সেই সংখ্যাগুলো এই খালি ঘরগুলোতে বসাবো। প্রথমটিতে দেখো এখানে কি আছে? সংখ্যা 5। এর সাথে যোগ করতে হবে কত? 1। 5 যোগ 1। এখানে দেখো 5টি সংখ্যার 5টি বৃত্ত দেওয়া আছে। 1 2 3 4 5। এই যে 5টি বৃত্তর সাথে এই একটি বৃত্ত যোগ করলাম, তাহলে কয়টি বৃত্ত হলো? 1 2 3 4 5 6। এবং দেখেছো সংখ্যাটি কি? 6। তাহলে মিলে গেল, 5-এর সাথে 1 যোগ করলে সংখ্যা হচ্ছে 6। 5টি বৃত্ত সাথে একটি বৃত্ত যোগ করলাম, হয়ে গেল 6টি বৃত্ত। এবার চলো আমরা পরের ঘরটিতে যাই।
এখানে আছে 3 যোগ 5 সমান খালি ঘর। দেখতে পাচ্ছ? 3 যোগ 5 সমান খালি ঘর। এখন আমরা এই 3 এবং 5কে যোগ করে দেখব একত্রে কটি হয়। প্রথমে আমরা এখানে যে বৃত্তগুলো আছে সেই বৃত্তগুলো যোগ করে দেখি। এখানে আছে সংখ্যা 3, তাই বৃত্ত হবে 3টি। এখানে সংখ্যা আছে 5, তাই বৃত্ত হবে 5টি। এই 3টি বৃত্ত এবং 5টি বৃত্ত যোগ করে এখানে কিছু বৃত্ত আছে, আমরা গণনা করে দেখব কটি বৃত্ত আছে। 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 3 যোগ 5 সমান সমান 8। আচ্ছা, এখানে বৃত্ত কটি আছে চলো আমরা গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা দেখলাম 3 যোগ 5 সমান হচ্ছে 8। আমরা এখানে কটি বৃত্ত পেয়েছি? 8টি বৃত্ত। তোমরা পেরেছ? খুব সহজ, এভাবেই আমরা যোগ অঙ্কগুলো করব। আচ্ছা, আমরা তার পরের ঘরে চলে যাই। এখানে সংখ্যা আছে 2 যোগ 7 সমান খালি ঘর, অর্থাৎ 2 এর সাথে আমাদের 7কে যোগ করতে হবে। এরপর যে সংখ্যাটি হবে সেটি এই খালি ঘরে লিখে ফেলব। তাহলে চলো দেখি 2 মানে কয়টি বৃত্ত? 2টি বৃত্ত। এবং 7 মানে কয়টি বৃত্ত? আসো গণনা করি। 1 2 3 4 5 6 7। তাহলে এই 2টি বৃত্ত আর 7টি বৃত্ত যোগ করে কয়টি হলো? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 2 যোগ 7 সমান সমান কত হবে? 9। খুব ভালো, এই তো তোমরা সবাই বলতে পারছো। তাহলে এখানে লিখলাম 9। এরপর দেখো পরের ঘরটিতে এখানে কি সংখ্যা দেয়া আছে? এখানে সংখ্যা দেয়া আছে 8। 8 যোগ 1, অর্থাৎ 8 এবং 1কে যোগ করে একত্রে কত হবে সেটা আমরা এই খালি ঘরটিতে লিখে ফেলব, ঠিক আগেরটির মতো। ঠিক আছে? তাহলে দেখো এখানে 8টি বৃত্ত আমরা গণনা করি। 1 2 3 4 5 6 7 8। এই 8টি বৃত্তর সাথে একটি বৃত্ত যোগ করছি। তাহলে কয়টি হলো? এখানে তো 8টি বৃত্ত আছেই, 8 এবং 1 মিলে হলো 9। তাহলে আমরা এখানে লিখব 9। খুব সুন্দরভাবে আমরা সংখ্যা এবং বৃত্ত দিয়ে যোগ করলাম। এবার শুধু সংখ্যা দিয়ে যোগ করব, আর মনে মনে বৃত্ত ভাবতে পারি বা কলম ভাবতে পারি বা আঙুল দিয়ে গণনা করতে পারি। মনে মনে গণনা করে এটাই খালি ঘরে লিখে ফেলব। এখানে কি আছে সংখ্যা তোমরা বলো? হ্যাঁ, 2। 2 যোগ এটা কোন সংখ্যা? 3। তাহলে 2 এর সাথে 3 সংখ্যাটিকে আমরা যোগ করব। যোগ করে যে ফলটি হবে সেটি এই খালি ঘরে লিখব। এখন ধরো তোমার কাছে 2টো আঙ্গুল আছে, এর সাথে আরও 3টে আঙ্গুল যোগ করলাম। দেখতে পাচ্ছ? তোমার কাছে 2টো আঙ্গুল আছে, এর সাথে আরও 3টে আঙ্গুল যোগ করলাম। তাহলে কটি হলো? তোমরা গণনা করো তো। তোমাদের আঙ্গুল দিয়ে গণনা করতে পেরেছ? আচ্ছা, মনে মনে রাখো। এবার দেখো তো এই কলম দিয়ে গণনা করছি। তোমার কাছে 2টি কলম আছে এবং আরও 3টি কলম এখানে নিয়ে আসলাম। তাহলে কটি হলো? 1 2 3 4 5। এবং আঙুল দিয়ে গণনা করে কি বের হয়েছিল? 5 সংখ্যাটি বের হয়েছিল। হ্যাঁ, তাহলে আমরা এই খালি ঘরে কি লিখব? 2 যোগ 3 সমান 5। এই তো সবাই খুব ভালো মতন বলতে পারলে এবং এই জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এর সাথে আমাদের আজকে যোগ করি পর্ব শেষ হলো। তোমাদের বইয়ে 152 নম্বর পৃষ্ঠায় তোমরা এটি পাবে এবং বাসায় প্রত্যেকে অনুশীলন করবে।
অনুশীলন করে বাসায় যে অভিভাবক আছে তাদেরকে তোমরা দেখাবে। আজকে আমাদের ক্লাসে আমরা কি কি শিখলাম মনে আছে? আমরা প্রথমে ব্যায়াম করেছি, 7 নম্বর ব্যায়াম। এরপর আমরা ছড়া গান গেয়েছি, এমন মজা হয় না গায়ে সোনার গয়না। আচ্ছা, এই গানটা কোনটুকু গিয়েছি বলো তো? শেষের অংশটুকু, শেষের 4 লাইন। এরপর রং করি। রং করির পর্বে আমরা কি কি রং করেছি? আমরা একটা কলস রং করেছি এবং টিয়া পাখি রংটা কি হবে সেটা বলে দিয়েছি। তোমরা বাসায় সেটা কিন্তু অবশ্যই অনুশীলন করবে। এবং তারপর আমরা যোগ করি পর্বে এসেছি। যোগ শেষ হবার পর আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্তি হলো। তোমরা সবাই সাবধানে থাকবে, সতর্ক থাকবে, বাসা থেকে একদম বের হবে না, বাসায় খেলাধুলা করবে এবং সুস্থ থাকবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, এখন স্কুল বন্ধ, শিশুরা স্কুলে যেতে পারছে না, বাসায় তাদের লেখাপড়ার প্রতি মনোযোগী হবেন এবং তারা যাতে বিভিন্ন কলাকুশলী কাজে অংশগ্রহণ করতে পারে সেদিকে নজর রাখবেন। আপনারা তাদেরকে সময় দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।